আসসালামু আলাইকুম। নতুন আলু দিয়ে আলু ঘাটি। এখন নতুন আলু নেমেছে। এই আলু দিয়ে আলু ঘাটি অত্যন্ত মজা হওয়ার জন্য আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সমস্ত মশলা, আদা রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ ও কিছু আস্ত মশলা। এখানে আমি পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেস্টে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার পেস্টে ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে কষে নেব। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। সমস্ত মশলা আমি সুন্দর করে ঢেলে দিলাম। এই মশলাগুলো আমি সুন্দর করে কষে নিব। এখন আমি মশলাগুলো কষে নিচ্ছি। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। প্রথমে আমি আলু সুন্দর করে কষে নেব। একবারে আলু এরকম ঘন হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে আবার কষে নেব। আর এখানে দিয়ে দিলাম চুলাতে তাওয়াতে তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আর আমি এখানে ডিমগুলো ছিলে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো লাল করে ভেজে নেব। আমি এভাবে সুন্দর করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি একবারে লাল করে ভেজে নেব ডিমগুলো। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমার আলু ঘাটিটিও প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন ডিম দেওয়ার পরে আমি আর একটু কষে নেব। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু কষে নিলাম। এইভাবে কষে নিয়ে আমি এরকম করে রেখে দিলাম। আলু ঘাটিটি আমার হয়ে গিয়েছে। দেখুন কেমন হয়েছে আমার আলু ঘাটিটি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা ছিল।